এই লেভেল, এই যে পাইপের মুখটাকে এই লেভেলের ওপরে নিয়ে গেলে বন্ধ হয়ে যাবে। দেখো, এই দেখো বন্ধ হয়ে গেছে, জাস্ট ওর কাছে নিয়ে গেছি, বন্ধ হয়ে গেছে, চেক করলেই শুরু হয়ে যাবে। এ দেখো শুরু হয়েছে, যত নিচে আমি নামাবো তত স্পিড বাড়বে। দেখো যত নিচে নামাবো তত কী হবে, এই দেখো এটা বাড়ছে কিন্তু। হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে স্বাগত জানাই ফাই একাডেমিতে। আজকে যে আমরা এক্সপেরিমেন্টটি করব, সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট এক্সপেরিমেন্ট। সেই ইম্পর্ট্যান্ট এক্সপেরিমেন্ট থেকে আমরা অনেক কিছুই শিখতে পারবো। ওকে, সো একটু এক্সপেরিমেন্টের লেন্দি হবে, কারণ অনেক কিছুই আমি এই এক্সপেরিমেন্টে এক্সপ্লেন করব, ঠিক আছে? তো যারা দেখছো, যারা 8-9-এ এখন আছো, তারা এই এক্সপেরিমেন্টটি দেখে বোঝার চেষ্টা করো, কারণ তোমাদের এই এক্সপেরিমেন্ট কিন্তু 11th ক্লাসে আছে। যারা 11th-এ আছো তারাও কিন্তু এই এক্সপেরিমেন্ট দেখতে পারে, কারণ তাদের ফ্লুইড চ্যাপ্টার আছে, তাদের ফ্লুইড চ্যাপ্টারে কিন্তু এই এক্সপেরিমেন্ট কাজে লেগে যাবে। ওকে, সো এখানে আমি কি করেছি, একটা বটল নিয়েছি, সেই বটলে একটা অ্যামাউন্ট অফ, আমি র্যান্ডম কোনো অ্যামাউন্ট অফ কী করেছি, ফ্লুইড নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই ফ্লুইড কিন্তু এখন এখান থেকে কিন্তু বেরিয়ে আসছে না। ওকে, সো বেরিয়ে আসছে না কোনোভাবে, বাট আমি যদি ওপর থেকে কোনোভাবে প্রেসার দিই, আমি যদি ওপর থেকে ব্লো করি, তাহলে কিন্তু এই ফ্লুইড বেরিয়ে আসবে। তার মানে আমি কি করছি, ওপর থেকে ব্লো করছি, মানে আমি কি করছি, এর মধ্যে এয়ারকে ভরার চেষ্টা করছি। তখন কী হবে, লিকুইড কোনো রাস্তা খুঁজবে যেই রাস্তা দিয়ে লিকুইড বেরোতে পারবে। সো একটাই রাস্তা আছে, সেই রাস্তাটা হচ্ছে এটাই, এখান থেকে বেরিয়ে আসতে পারবে। তার মানে আমি কোনোভাবে যদি এই যে আছে কি বলে, এই বেলুনটি আছে, এই বেলুনটিকে এখন কিন্তু ফ্লুইড বেরোচ্ছে না, আমি এটাকে আমি ব্লো করে, এই বেলুনকে আমি যদি ব্লো করে এখানে লাগিয়ে দিই, তাহলে তুমি দেখবে এই বেলুনকে ব্লো করে আমি কি করছি, এখানে লাগিয়ে দিচ্ছি, ঠিক? তো তুমি দেখো এখান থেকে ফ্লুইড কিন্তু বেরোচ্ছে, ঠিক? কেন? আর এটাকে আমি বন্ধ করে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে। ওকে, সো বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাচ্ছে, আর এমনি ছেড়ে দিলে দেখো ফ্লুইড কিন্তু বেরোচ্ছে, ঠিক আছে? তার মানে আমি কি করছি, এক্সটার্নাল কোনো প্রেসার দিচ্ছি, ঠিক আছে? তার মানে আমরা বাড়িতে যখন ছাদের ট্যাঙ্কির ওপরে ওয়াটার তুলতে থাকি, বাড়িতে যে ওয়াটার ট্যাঙ্ক যে ওপরে থাকে রুফের ওপরে, আমরা কি করি, পাম্প ইউজ করি। সেই পাম্প কি করে, সেই পাম্প পুশ করে ওয়াটারকে ওপর দিকে তুলে দেয়, হাই ওয়াটারকে ওপর দিকে তুলতে পারে। সিমিলারলি তুমি এটা ভাবো যে এখানে এই পাম্পের মতো কাজ করছে, যে উপর দিক থেকে একটা প্রেসার দিচ্ছে, সেই প্রেসারের কারণে কিন্তু এই ওয়াটার কিন্তু ফ্লো করে বেরিয়ে আসছে। তুমি দেখো একে আমি যেমন খুশি নিয়ে যাই না কেন, এ কিন্তু যত হাইটে তুলে দিই না কেন, এভাবে দেখো একটা ফাউন্টেনের মতো এ কাজ করতে পারে, ঠিক আছে? কারণ ওপর দিক থেকে কিন্তু প্রেসার লাগছে, এই দেখো ওপর দিক থেকে প্রেসার লাগছে। তো যতক্ষণ এই প্রেসারটি দিতে পারবে কিন্তু এভাবে বেরোতে থাকবে, ঠিক আছে? সো এখান থেকে কী হয়েছে, তার মানে আমি পাম্প অফ করে দিয়েছি, আমার ওপরে যে বাড়ির ছাদে যে ট্যাঙ্কে, সেই ওয়াটার স্টপ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এর মতো কাজ করছে। বাট অটোমেটিক্যালি আমরা যখন করি, বাড়ির ছাদ থেকে যখন ট্যাঙ্কিটা ভরে গেছে, সেই ওয়াটার ট্যাঙ্ক থেকে আবার যখন ওয়াটার যখন নিচে ট্যাপে আসছে, সেটা কিন্তু আমরা পাম্প দিয়ে করি না, সেটা আমরা অটোমেটিক্যালি কিন্তু চলে আসছি। তার মানে এমন কিছু আছে যেটাতে এই ওয়াটার বেরোচ্ছে, সেটা অটোমেটিক্যালি বেরোতে পারে। আমি এই পাম্পকে আর ইউজ করব না। ওকে, তার মানে আমি এই বেলুনকে ইউজ করব না, এই বেলুনকে ইউজ করব না, মানে পাম্পকে আর ইউজ করব না। তার মানে আমরা যখন ওয়াটার ট্যাঙ্ক থেকে সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে যখন ওয়াটার আসে, তখন কিন্তু পাম্প দিয়ে পুশ করা হয় না, তখন গ্র্যাভিটেশনাল পুল থেকে কিন্তু ট্যাপের মধ্যে জল চলে আসে, ঠিক আছে? সেটা আমরা অটোমেটিক্যালি করে ফেলতে পারি। তো তাহলে এখানেও ওয়াটার ব্লো করতে পারে, এমন কিছু কন্ডিশান আছে যেখানে অটোমেটিক্যালি ওয়াটার কিন্তু বেরোতে পারে। তো দেখো আমি এখানে কি করেছি, এই যে পাইপ আছে, এই পাইপের এখানে এর যে মুখটা আছে, এই মুখটা হচ্ছে এখানে আছে, আর এইখানে আমার কি আছে, এই মুখ, আর এই সোজা করে কি আছে, একটা পেন আছে, এই দেখ পেন একটা দাগ দিয়ে দিয়েছে এই সোজা করে, ঠিক আছে? সো কেন করেছি তুমি বুঝতে পারবে, এখানে পাইপের মুখ আছে, আর সোজা করে আমি কি করেছি, এখানে একটা মার্ক করেছি। তার মানে এই মার্ক আর এই পাইপের মুখটা, এই যে পাইপের যে ওপেনিংটা আছে, সেটা একই লেভেলে আছে, ঠিক আছে? সো এবার দেখো আমি কি করছি, উপর থেকে ফ্লুইড ভরছি। সো তুমি দেখবে এমন একটা সময় আসবে, এ অটোমেটিক্যালি কিন্তু বেরোতে থাকবে। ওকে, সো দেখো আমি একে ভরছি ভরছি ভরছি, এমন একটা সময় আসবে অটোমেটিক্যালি ফ্লুইড কিন্তু বেরোবে, ঠিক? দেখো অটোমেটিক্যালি কিন্তু ফ্লুইড এবার বেরোচ্ছে, ঠিক? সো অটোমেটিক্যালি ফ্লুইড যে বেরোচ্ছে, তাহলে কি এই ফ্লুইডটা পুরোটাই বেরিয়ে যাবে, এ কি পুরো শেষ হবে, নাকি কোনো একটা পয়েন্ট পর্যন্ত এই ওয়াটার বেরোবে? সো দেখা যাক, একটু ওয়েট করা যাক, এই কত সময় পর্যন্ত এটা পড়ছে সেটা আমরা একটু দেখব। ওকে,
সো দেখো জল কিন্তু এখনও বেরোচ্ছে, আর আমাদের দাগটা পর্যন্ত যতক্ষণ না পৌঁছে যাচ্ছে এ কিন্তু এইভাবে পড়বে, ঠিক আছে। সো দেখতে থাকো। আর তোমাদের একটা মার্ক করেছিলাম আমি এখানে একটা মার্ক করেছিলাম, এই যে একটা মার্ক করা আছে, মার্কার দিয়ে মার্ক করেছিলাম। তো সেই পর্যন্ত যখনই পৌঁছে যাবে স্টপ হয়ে যাবে, দেখবে এখনও কিন্তু পড়ছে, এখনও পড়ছে দেখো। আমি যদি ওপর থেকে আবার দিয়ে দিই তখন পড়বে। এবার স্টপ হয়ে গেছে দেখো, এবার কিন্তু স্টপ হয়ে গেছে। এবার দেখো তুমি ওই যে আমি যে এখানে মার্ক করেছিলাম সেই মার্কটা এই যে মার্কটি এইখানে আছে, দেখো খেয়াল করো, এই মার্কটা ওখানেই আছে, ঠিক আছে। সো এই মার্কের নিচে আমি যদি একে নামিয়ে দিই তাহলে কিন্তু আবার পড়তে থাকবে, দেখো এবার কিন্তু পড়া বন্ধ হয়ে গেছে। একে একটু আমি যদি নিচে নামিয়ে দিই তাহলে কিন্তু আবার পড়তে শুরু করবে, দেখো পড়ছে, দেখো পড়ছে। মানে আমি কি করেছি, এই মুখটাকে এই লেভেলের নিচে নামিয়ে দিয়েছি, ওই যে যেখানে মার্ক করা আছে ওর উপরে তুলে দিলে আবার উপরে উঠে গেলে কী হবে, এই যদি উপরে উঠে যায় স্টপ হয়ে যাবে। দেখো আমি আবার উপরে তুলে দিলাম, স্টপ হয়ে যাবে, ঠিক। তার মানে কি হয়েছে, এই যে লেভেল আছে, স্কেল থাকলে ভালো হতো, এই যে লেভেল আছে আমি যে এই পেন্সিলে সোজা করে করেছি, দেখো এই যে লেভেল আছে এর নিচে নামিয়ে দিলে কী হবে, এই পড়তে থাকবে। দেখো একটু জাস্ট নিচে করে দিই, মানে এখন যে পাইপের মুখটা আছে আর এই যে ভেতরের যে ওয়াটার আছে এই দুটো লেভেল সেম। এই দুটো লেভেলের মধ্যে ডিফারেন্স যখন চলে আসবে, মানে এই মুখটা যখন এর ওপরে চলে আসবে তখন কিন্তু ওয়াটার পড়বে না, এর নিচে করতে হবে। আমি যদি একটু নিচে নামিয়ে দিই তাহলে এই লেভেলের থেকে, ওয়াটারের লেভেলের থেকে মুখটা নিচে হয়ে যাবে, তখন পড়তে শুরু করবে। দেখো এই দেখো আবার পড়তে শুরু করেছে, ঠিক। আর ছেড়ে দিলাম, দেখবে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে যে দুই পাশের প্রেসার, এখানের প্রেসার আর এখানের প্রেসার এখন সেম হয়ে গেছে। এই পাশেও অ্যাটমসফেরিক প্রেসার লাগছে, এই পাশ থেকে অ্যাটমসফেরিক প্রেসার, ওপর থেকেও অ্যাটমসফেরিক প্রেসার লাগছিল। তো কেউ ভাবতে পারে স্যার প্রথমেও তো অ্যাটমসফেরিক প্রেসার লাগছিল, এই যখন এই লেভেলের ওপরে যে ওয়াটারটা ছিল সেটা তো অ্যাটমসফেরিক প্রেসার লাগছিল, তাহলে কেন ওয়াটার আসছে? তখন অ্যাটমসফেরিক প্রেসার লাগছিল, বাট তার সাথে এই লেভেলের ওপরে যে ওয়াটারটা থাকে, এই যে লেভেল এখন আছে এর ওপরে কিন্তু এখন কোনো ওয়াটার নেই, এখন শুধু প্রেসার P0 আছে। তার মানে এখানের প্রেসার, এই যে এখানের প্রেসার এটা হচ্ছে P0 অ্যাটমসফেরিক প্রেসার, আর এখানের প্রেসারও অ্যাটমসফেরিক প্রেসার। সো দুই পাশে একটা পার্টিকেলকে আমি দুই পাশ থেকে, একটা পার্টিকেল আছে এই পাশ থেকে যেই ফোর্স দিয়েছি এই পাশ থেকে সেম ফোর্স দিয়েছি, তো কোনো দিকেই যাবে না। সো সেটাই হচ্ছে যে কোনো দিকে যাচ্ছে না, ঠিক আছে। বাট যখন আমি একটু ওয়াটার দিয়ে দেবো, এই লেভেলের ওপরে যে ওয়াটার আছে তার একটা ওয়েট আছে mg, সেই mg কারণে কী করছে, পুশ করছে ওয়াটারকে। সো ওয়াটারকে পুশ করছে, তখন কী হচ্ছে, ও বেরিয়ে গিয়ে এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কোনো বেরোনোর রাস্তা নেই। সো এই জন্য এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে বেরিয়ে আসছে, ততক্ষণ বেরিয়ে আসবে যতক্ষণ কী হবে এই লেভেলটা সেম না হয়ে যায়। কী হবে, তুমি এক্সট্রা অ্যামাউন্ট অফ ওয়াটার দেবে, ধরো এটা H, এটা আমার H, তাহলে এখানে প্রেসার P0, বাট এইখানে যে প্রেসারটা হচ্ছে P0 প্লাস রো GH, ওকে। সো এখানে প্রেসার P0 প্লাস রো GH, এখানে প্রেসার P0, তাহলে PA আর এখানে PB। সো PB বেশি হয়ে যাচ্ছে P এর থেকে, তাহলে কি হবে, এই পাশ থেকে ফ্লুইড কী করবে, এই দিক থেকে বেরিয়ে এইদিকে যাবে। সো কেন, কারণ এ জানে যে আমি যদি ফ্লুইডকে বের করে দিই তাহলে এই হাইটটা কমতে থাকবে, তাহলে এই রো GH টার্মটা পরে কমতে থাকবে। সো ফাইনালি PB যেটা হবে, PBটা P0 হয়ে যাবে আর PAটাও P0 হয়ে যাবে। তার মানে দুজনের শক্তি সেম হয়ে গেলে কী হবে, এই ওয়াটার স্টপ হয়ে যাবে। তার মানে আমি যদি আবার একে একটু নামিয়ে দিই ওয়াটার পড়তে থাকবে, কারণ কি হচ্ছে, এই যে লেভেল আমি এখানে মুখ ঠেকিয়ে দিয়েছি, দেখো এই যে লেভেল আছে, এখানে এই যে এক্সট্রা অ্যামাউন্ট অফ ওয়াটারটা উপরে আছে তার জন্য কী হবে, কী করছে, প্রেস করছে, ঠিক আছে। আমি যদি আবার উপরে তুলে নিই এর থাকবে না। সো এটা এইভাবে করে কিন্তু আমাদের ফ্লুইড কাজ করছে। তো দেখো এটাকে আমি অন্যভাবে করছি, এই পাইপটা নিয়ে করছি, ঠিক আছে। তো তুমি পাইপকে যেখান থেকে খুশি এখানে ডুবিয়ে যেখান থেকে, বাট আলটিমেটলি কী হবে, এই মুখটা যেন কী হয়, এই লেভেলের নিচে থাকে, তবেই কিন্তু হবে। এটা নিচে চলে গেলে কোনো প্রবলেম নেই, এটা নিচে চলে গেলে কোনো প্রবলেম নেই, ঠিক। এই যে আলটিমেটলি এটাই দেখতে হবে যে এখানের আর এই লেভেল যেন এর নিচে থাকে, মানে এই পাইপের মুখটা এর থেকে যেন নিচে থাকে, ওকে। সো দেখা যাক। সো প্রথমে একে স্টার্ট করতে হবে আমাকে। সো স্টার্ট করার জন্য আমি এখানে একটু ব্লো করে দিচ্ছি, তাহলে স্টার্ট হয়ে যাবে। দেখো স্টার্ট হয়ে গেছে, ঠিক, স্টার্ট হয়ে গেছে এই লেভেল। দেখো এবার তুমি দেখো আমি এক কাজ করছি, এই কমছে, এই কমছে, দেখো এই লেভেল, এই যে পাইপের মুখটাকে এই লেভেলের ওপরে নিয়ে গেলে বন্ধ হয়ে যাবে। দেখো এই দেখো বন্ধ হয়ে গেছে, জাস্ট ওর কাছে নিয়ে গেছি, বন্ধ হয়ে গেছে,
পুরো লেভেল সেম হয়ে গেছে, প্রেসার দুই পাশে সেম। সো প্রেসার মারপিট করেছে, দুই পাশের প্রেসার সেম, ক্যান্সেল আউট হয়ে গেছে। বাট যখনই আমি নিচে করছি তখন ওই যে লেভেলের ওপরে যে এক্সট্রা অ্যামাউন্ট অফ ওয়াটার আছে তার এমজির জন্য সে কী করবে, বেশি প্রেসার লাগিয়ে দেবে। দেখো নিচে করলেই শুরু হয়ে যাবে, এ দেখো শুরু হয়েছে। যত নিচে আমি নামাবো তত স্পিড বাড়বে, দেখো যত নিচে আমি নামাবো তত কী হবে, এই দেখো এটা বাড়ছে কিন্তু, এ দেখো এটা বেড়ে গেছে। আর করলে এটার থিকনেসটা কমে যাচ্ছে, দেখো অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্লো কিন্তু কমে যাচ্ছে। নিচের দিকে নামালে অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্লো বেড়ে যাবে, ফ্লো রেট বেড়ে যাচ্ছে। কেন? কারণ এখানে যে প্রেসার ডিফারেন্সটা যত নিচে নিয়ে যাব তত প্রেসার ডিফারেন্সটা বাড়বে, কারণ এই হাইটের উপর ডিপেন্ড করে। হয়েছে, কমেছে, এবার নিচের দিকে নিয়ে গেলে বাড়বে, দেখো বাড়ছে, কারণ আমি এজ বাড়ছে তো প্রেসার ডিফারেন্সটা বাড়ছে। প্রেসার ডিফারেন্স বাড়লে কী হবে, সব থেকে একদম নিচে নিয়ে গেলে দেখো ফ্লো রেট সব থেকে বেশি হচ্ছে, তারপরে কমে যাচ্ছে। এই লেভেলের উপরে নিয়ে গেলেই গেল, বোঝা গেল? কী হয়, গ্রামীণ তোমরা ভিলেজ এরিয়াতে যখন যাবে দেখবে পন্ড যে থাকে, পুকুরগুলো যেগুলো থাকে, সেগুলো একটা পুকুর যদি বেশি ওয়াটার লেভেল থাকে, একটা পন্ড পন্ড, একটা পুকুরে বেশি ওয়াটার আছে, একটা পুকুরে কম ওয়াটার আছে, ঠিক আছে, এটাতে কম ওয়াটার আছে। তো কী করা হয়, বিনা লাগিয়ে কী বলে, পাম্প না লাগিয়ে এই পাশ থেকে কী করা হয়, পাইপ অটোমেটিক্যালি এই পাশে ফেলে দেওয়া হয়, ঠিক আছে। পাইপ অটোমেটিক্যালি কী করা হয়, প্রথমে এই পাইপের মধ্যে ওয়াটার নিয়ে নেওয়া হয়, সেই ওয়াটার মুখটা বন্ধ করে এই পাশে নিয়ে গিয়ে পাইপের এই এন্ডটাকে ফেলে দেওয়া হয়। সো কী হয়, অটোমেটিক্যালি ওয়াটার এই পাশে ফ্লো করতে থাকে যতক্ষণ না দুজনের লেভেল সেম হয়ে যাচ্ছে। সো এটা থেকে কমবে ওয়াটার, এটায় হাইট বাড়বে। সো এমন একটা সময় আসবে দুটোর লেভেল সেম হয়ে যাবে। সো এ ডিক্রিজ করবে আর এর লেভেল আপ হবে। সো যেই সময় দুটো হয়ে যাবে তারপরে কিন্তু তুমি আর ওয়াটার এক্সচেঞ্জ করতে পারবে না, কারণ দুই পাশের প্রেসার সেম হয়ে গেছে। তখন তোমাকে যদি এ পাশ থেকে এ পাশে ওয়াটার আনতে হয় তাহলে পাম্প ইউজ করতে হবে, যেটা আমি এক্ষুনি এখানে বললাম, ঠিক আছে। এবার যেটা করব, দুটো বোতল নিয়েছি, মানে দুটো পুকুর আছে, দুটো পুকুরে একটা পুকুরে জল বেশি, একটা পন্ডে একটা দুটো সুইমিং পুল, একটা সুইমিং পুলে জল বেশি, একটা সুইমিং পুলে জল কম। একটা সুইমিং পুল থেকে অন্য সুইমিং পুলে যেটাতে কম আছে সেটাতে ওয়াটার ট্রান্সফার করব, দিয়ে দেখবো যে কী হচ্ছে অ্যাকচুয়ালি। সো এখানেও সেম আমি কী করছি, এটাই করছি। তো স্টার্টিংটা আমাকে কী করতে হবে, কোনোভাবে চালিয়ে দিতে হবে। তো স্টার্টিংটা কোনোভাবে আমাকে চালিয়ে দিতে হবে, তাহলে কী হচ্ছে দেখো, এখান থেকে আমি একটাতে ব্লো করে দিচ্ছি, শুরু হয়ে যাবে। সো দেখো এখানে শুরু হবে, শুরু তখনই হবে যখন এর লেভেলের থেকে ওই লেভেল, ওই পাইপের মুখটা ভেতরে যেন নিচে থাকে, নাহলে কিন্তু হবে না। সেটা আমরা কিন্তু এক্ষুনি দেখলাম, এর লেভেলের থেকে এই যে পাইপের মুখটা এটা নিচে থাকলে তবেই কিন্তু অটোমেটিক চলবে। দেখো চালিয়ে দিয়েছি, চলছে। এবার দেখতে থাকো কি হয় অ্যাকচুয়ালি, এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখো। হোপ চলছে ওখানে, হ্যাঁ চলছে। দেখো ডিফারেন্সটা দেখো, দুটোর মধ্যে ডিফারেন্স, আগে কতটা ডিফারেন্স ছিল এখন সেম হয়ে গেছে। এখন দেখো ডিফারেন্সটা এই পাশ থেকে কমে গেছে লেভেল, এই পাশের লেভেল কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। তো যখনই সেম হয়ে যাবে তখনই এরা থেমে যাবে, আর কিন্তু হবে না। এবার কিন্তু তুমি আমাকে বলতে, স্যার এখানে তো পাইপ জলের নিচে আছে, এই লেভেলের নিচে আছে, এই পাইপের মুখ এই লেভেলের নিচে আছে, বাট এখানে যে হয়েছে প্রেসারটা, এখানে কিন্তু আবার এক্সট্রা প্রেসার লেগে গেছে। কী দেখো এ স্টপ হয়ে গেল কেন? আমি তো বলেছিলাম, আমি এটাই বলেছিলাম যে লেভেলের নিচে ওয়াটার আছে, এটাকে আমি এই সাইডে করছি। আমি এটাই শিখিয়েছিলাম যে যেই লেভেল আছে সেই লেভেলের থেকে পাইপের কী হবে, নিচে থাকতে হবে। পাইপের যে মুখটা আছে সেটা এই লেভেলের থেকে নিচে থাকলে তবেই কিন্তু ওয়াটার বেরোবে, ঠিক আছে। সো এখান পর্যন্ত আসবে। সো এবার হচ্ছে যেই অ্যামাউন্ট অফ ওয়াটার এই পাশে আছে, এইখানের হাইটটা কিন্তু সেম হয়ে গেছে। তো সেম হয়ে গেছে কেন? এটা বেশি হলো না, এটা কম, বা এটা নেমে গেল এটাই বেশি হয়ে গেল, তো সেটাও তো হতে পারতো। সেম হয়ে গেল কেন? তার মানে যখনই আমি এটাকে অন্য একটা পটে রেখে দিয়েছি, অন্য একটা এতে রেখে দিয়েছি, ফ্লুইড আছে এটাতে, তখন কি হচ্ছে, এখানেও কি হচ্ছে, এখানে একটা অ্যাটমসফিয়ারিক প্রেসার লাগছে, ঠিক আছে। সো ভরছে ফ্লুইড ভরছে, সো এ কমছে এ বাড়ছে। সো কমতে কমতে দুটো কি হচ্ছে, একই লেভেলে চলে এসছে। এবার কথা হচ্ছে যে লেভেলে চলে এসছে সেটা কি এই পাইপের মুখের লেভেল নাকি অন্য কিছু? কারণ আমরা এটাই জেনেছিলাম যে যদি কিছু না থাকে, পাইপের যে মুখটা থাকে সেখান পর্যন্ত এই ওয়াটার কিন্তু কী হবে, ডিক্রিজ করে যাবে, ঠিক আছে। এই ওয়াটারের লেন্থ ডিক্রিজ করবে, সেটা একটা পয়েন্ট। সো ফার্স্ট পয়েন্ট এটা ছিল যে যদি এই পাশে এয়ার থাকে তাহলে এই লেভেল এই পাইপের মুখের লেভেলের সেম হবে, ঠিক। তাহলে এখানেও কি পাইপের মুখের লেভেল পর্যন্ত এসে না? পাইপ তো ডুবে গেছে, দেখো পাইপের মুখের লেভেল এখানে ছিল প্রথমে, সেখান থেকে ডুবে গেছে। তার মানে এখন এমন হয়েছে এই দুটোকে আমি যখন কানেক্ট করেছি, হয় পাইপের লেভেলে কিন্তু হয়নি, মানে এটাই বলছি এই লেভেলে কি দুজনের ওয়াটার হয়ে গেছে? না, সেটা হয়নি।
কেন হয়নি? কারণ এখন হয়েছে কি, এই যে হাইট, এই দুটো হাইট সেম হয়ে যাবে। হাইট সেম হওয়ার ফলে কি হবে, এই পাশ থেকে কি হবে প্রেসার পি নট, আর এই পাশ থেকে প্রেসার পি নট, দুই পাশ থেকে সেম প্রেসার হয়ে যাবে, কারণ এই লেভেল আর এই লেভেল সেম হয়ে যাবে। আগে কি ছিল, আগে এখানে কোনো ফ্লুইড ছিল না, ডাইরেক্ট পি নট এখানে লাগছিল। সো পি নট এখানে লাগছিল মানে একই লেভেলে পি নট এখানেই হতে পারে, এইখানে পি নট হলে তবেই থামবে। বাট এখানে দেখা যাচ্ছে যে এই লেভেল সেম যখন হয়ে যাচ্ছে, এখানেও পি নট হচ্ছে আর এখানেও পি নট হচ্ছে। ওকে, তো তুমি দেখো পাইপটা ডুবে গেছে, পাইপের মুখটা হচ্ছে এখানে আছে। ওকে, এবার তুমি দেখো একে যদি আমি এই পাশে পুশ করে করে দিই, বাড়িয়ে দিচ্ছি, দেখো এ নিজে আবার কি করবে, এক পাশ থেকে অন্য পাশে ওয়াটারে হবে। আমি দেখো একে কী করছে, হাইটটা বাড়িয়ে দিয়েছে। এবার দেখো এই পাশে আবার কি করছে, ও যাচ্ছে, এই পাশে লেভেল আপ হয়ে যাচ্ছে। ঠিক, দেখো সেম লেভেল হয়ে গেলে থেমে যাবে। ঠিক, তো এইভাবে কোনো কন্টেনার থেকে অয়েলকে তুমি কিন্তু বাইরে বের করতে পারবে, যে কোনো কন্টেনার থেকে অয়েলকে বাইরে এইভাবে বের করতে, এইভাবে বের করা যাবে উইথাউট এনি পাম্প বা কিছু পাম্প ছাড়াই বের করতে পারবে। এবার দেখো আমি ছেড়ে দিচ্ছি, একে ছেড়ে দিলে কি হচ্ছে, এই পাশের ওয়াটার লেভেল বেশি হয়ে গেছে, দেখো আবার সেম হয়ে যাবে। ওকে, তার মানে ইন এনক্লোজড ফ্লুইড দ্য প্রেসার অ্যাট সেম লেভেল ইজ সেম। এনক্লোজড ফ্লুইড কেন বলা হচ্ছে, কারণ এই পাশের ফ্লুইড এর সঙ্গে কানেক্টেড আছে, এই ফ্লুইড এর সঙ্গে কানেক্টেড আছে, তার মানে এটা একটা সিঙ্গেল ফ্লুইড হয়ে গেল। তো যখনই সিঙ্গেল ফ্লুইড হবে, সেই সিঙ্গেল ফ্লুইডের হাইট সবসময় কী হবে, সেম হবে। সো তোমাদের এভাবে বলা হয়েছিল, ধরো এভাবে একটা টিউবের সঙ্গে এইভাবে ফানেল কানেক্ট করে দিয়েছো, আর একটা কোনো বিকার যেটা র্যান্ডম কোনো শেপ আছে, আর একটা কোনো এইভাবে পাইপ আছে, আরেক এভাবে আছে। তো যখনই পাইপের মধ্যে থেকে ওয়াটার ফ্লো করে যাবে, সবগুলোর লেভেল কিন্তু সেম হবে। ওকে, সবগুলোর লেভেল সেম এই জন্য হবে কারণ এখানে প্রেসার, এখানের প্রেসার আর এখানের প্রেসার সেম হতে হবে। সেম হওয়ার জন্য তাহলে এখানেও প্রেসার কী হবে, সেম হবে। তাহলেই কী হবে, এখানে যদি পি নট হয় তাহলে এই জায়গায় প্রেসার হবে পি নট প্লাস রো জি এইচ। তো এইখানেও পি নট প্লাস রো জি এইচ, এইখানেও পি নট প্লাস রো জি এইচ। তার মানে অ্যাট এ সেম হাইট অফ সেম ফ্লুইড দ্য প্রেসার ইজ সেম। সো এখানে সেম হাইটের, এখানেও আমি যদি ধরে নিই, ওর ওই পাশেও যদি ধরে নিই, দুই পাশের প্রেসার সেম হতে হবে। ঠিক আছে, সো দিস ইজ দি লজিক। তো আশা করি সবাই বুঝতে পেরেছে। সো থ্যাংক ইউ।